গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা তো ভীষণ ভালো আছি, কেউ সময় পাচ্ছি না এখন। আমি নতুন বিজনেস শুরু করেছি, জুয়েলারি বিজনেস, রেপ্লিকা ব্ল্যাক পলিশ অক্সিডাইজ জুয়েলারি বিজনেস, যেটা আমার অনেক দিন আগে ছিল। সবাই জানো আশা করি। আবার ওটা আমি রিস্টার্ট করেছি নতুন করে, নতুনভাবে। তো ডিউটি করে এসে সঙ্গে সঙ্গে আমাকে লাইভ নিয়ে বসতে হয়, একদমই টাইম পাই না। লাইভ করার পর ঘরের যাবতীয় বাকি সমস্ত কাজকর্ম করতে হয়, মানে শুধু টাইম পাওয়া বলতে রাত্রিবেলা ঘুমানোটুকুনি বাস। আবার সকালবেলা উঠে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর সে সে বাড়িতে এসে পরে হচ্ছে গাছের পেছনে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি যে ও কি করে না করে গাছের পেছনে, কিভাবে গাছকে যত্ন নেয়। আমি আগে ছিলাম, এখন ও ওই হালটা ধরেছে পুরোটা। এখন আমার একদম টাইম হয় না, যদি টাইম থাকতো আমিও যেতাম ওর সাথে কাজ করতাম, কিন্তু আমার এখন একদম টাইম হয় না। পুরো টাইমটা ও দেয় পেছনে, যতক্ষণ টাইম বাড়িতে থাকে ততক্ষণ গাছ নিয়ে পড়ে থাকে। পুরো ছাদটা অনেক দিন কাউকে ঘুরিয়ে দেখানো হয় না, তো দেখাবো একদিন। মানে ছাদের ভোল এখন পাল্টে গেছে পুরো। আগে তো প্রচুর ভিডিও করতাম আমার ছাদ নিয়ে, সেই ছাদ আর এই ছাদের মধ্যে এখন আকাশ পাতাল তফাৎ। প্রচুর গাছ চেঞ্জ হয়েছে, অনেক গাছ মারা গেছে, অনেক গাছ রিপোর্ট করা হয়েছে, অনেক গাছ রিপোর্ট করা হবে। সমস্ত ভিডিওই আস্তে আস্তে দেবো আমি, কিভাবে কি কোন গাছের কি পরিচর্যা করতে হয় না হয়, সমস্ত ভিডিওই আস্তে আস্তে আসবে। তার আগে একটু ছোট্ট ক্লিপ আমি দেখিয়ে দিই বর্তমানে আমাদের ছাদে কি কি গাছ আছে। তাও পুরো ছাদটা আমি কভার করব না এখন। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত বাজে 9:30। আমি পরে কোনো দিন দিনের বেলায় ছুটির দিন দেখে রবিবারে আমি টাইম পাই না, কারণ সারা সপ্তাহের ঘরের কাজকর্ম রবিবারে করতে হয়। তো একটু রান্নাবান্নাও করতে ইচ্ছা করে রবিবারে, ওই জন্য রবিবারেও আমার ভিডিও করা হয় না এখন, একদমই ভিডিও করা হচ্ছে না। ছাদ বাগানের ভিডিও খুব ইচ্ছা করে পরিচর্যাগুলো দেখাতে, শেয়ার করতে সবার সাথে, যাতে সবার সুবিধা হয় বুঝতে জানতে। তো আমি চেষ্টা করবো আগামীতে আপলোড করার। যাই হোক, চলো একটু ছাদটা ঘুরিয়ে আনি। শিখে যান শেপটা সব করে গেছে নাকি আরো কমিয়ে দেবো? ঠিকই আছে। তো এই দেখো আমাদের ছাদ বাগানের গোলাপ গাছ, সবে সন্ধেবেলায় জল দেওয়া হয়েছে, ওই কারণে ভেজা ভেজা রয়েছে। 5টা গোলাপ গাছ আছে, 5 রকমের কালার। আর এগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা। আরও 2টো গাছ ছিল, এই বছর এত বৃষ্টির কারণে গাছগুলো মরে গেছে। এই আবার সিজন আসছে হাইব্রিড নয়নতারা ফোটার। আর এই 2টো গাঁদা গাছের অবস্থা খুব খারাপ, কাকা দিতে হবে। আর এই হচ্ছে আবার আমাদের বেগুন গাছ ছাদ বাগানে, এর পরিচর্যাও আসতে চলেছে সামনে। কিভাবে কি পরিচর্যা করলে বেগুন ধরবে গাছে। আর এইদিকে চন্দ্রমল্লিকা রাখা আছে প্রচুর, এগুলো আমি সব দিনের বেলায় দেখাবো। তার আগে দেখি অ্যালামান্ডার তো সিজন শেষ, তাই সমস্ত গাছগুলো হার্ড প্রুনিং করা হয়েছে। আগেরটা ছিল ক্রিম কালার অ্যালামান্ডা, এটা হলুদ ছিল, আর এটা হচ্ছে মেরুন কালার অ্যালামান্ডা। আর এপাশে এইটা রয়েছে হচ্ছে আমাদের স্থলপদ্ম গাছ, যেটা কাটিংগুলো অনেকেই নেবে বলে কাটিং করা হচ্ছে না। কালকে বা পরশু যাই হোক কোনো একদিন ওর ডালগুলো কাটিং করে সবাইকে দিয়ে আসবে। আর জবা গাছগুলো দেখিয়ে দিই, এইটা কিছুদিন আগেই হার্ড প্রুনিং করা হয়েছিল বলে নতুন পাতা গজিয়েছে। এই জবা গাছ দুটোকে রিপোর্ট করতে হবে, কারণ পাতার অবস্থা খুবই খারাপ, গাছে পুরো রুট বাউন্ড হয়ে আছে ভেতরে। আর এই জবা গাছটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ, এই গাছটা আমি কিছুদিন আগে প্রুনিং করেছিলাম বলে নতুন নতুন পাতা বেরিয়েছে, আর ওটা পার্পেল জবা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ছোট ছোট হলুদ জবা, এটাকেও রিপোর্ট করতে হবে। আর এটা হচ্ছে মেস্তা জবা গাছ, পুরো রুট বাউন্ড হয়ে রয়েছে, তাই জন্য ডালপালা নতুন ছড়াতে পারছে না, আর ফুলগুলোও ছোটো ছোটো হচ্ছে। আর এটা হচ্ছে অরেঞ্জ কালার থোকা জবা, কদিন আগে হার্ড প্রুনিং করা হয়েছে, একটা আগাছা জন্মেছে দেখতে পাচ্ছি। এই ছোট ডালগুলোকে, প্রুনিং করা ডালগুলোকে এর মধ্যে লাগিয়ে রাখা হয়েছে, যাতে শিকড় গজালে আমরা এগুলো কাউকে দিয়ে দিতে পারি। ছাদ তো ঘুরে চলে আসলে। আর এদিকে দেখো, সবে লাইভ করে উঠলাম। আর এটা আমার রিং লাইটের প্রক্সি হিসেবে আমি ইউজ করি, এটা বেশি কাজ দেয় রিং লাইটের থেকে। রিং লাইট আমার ছিল আগে, বাট ওটা আমি ওয়েলেক্সে বিক্রি করে দিয়েছিলাম যখন বিজনেস করতাম, তখন আমার ছিল। এখন আমি একটুখানি রিপেয়ার করব। এইটাতে একটা জাম্প রিং খুলে গেছে, তো এটাকে আমি একটু আটকাবো এখন। এই জাম্প রিংটা খুলে গেছে, এই জাম্প রিংটা এখন একটু আটকাবো।
আর এই হচ্ছে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনও গোছানো হয়নি। এই প্রোডাক্টগুলো আজকে আমি লাইভে দেখিয়েছি, শুধু এগুলোই জাস্ট প্যাকেট করে আমি ঢুকিয়েছি বক্সের মধ্যে। এখন অবধি বক্সগুলো জায়গা মতন রাখা হয়নি। এখন এই বক্সগুলোকে জায়গা মতো রাখবো, এই বেডটাকে পুরো পরিষ্কার করব ভালো করে ঝাড় দিয়ে, তারপর ডিনার করতে যাব। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।